তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এখন বাজে সকাল 9টা। তো এইদিকে চা খাওয়া দাওয়া করে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে এইদিকে রান্নাবান্না করছি, কারণ আমি পাট ধুতে যাবো। তো চলো কী কী রান্না করছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আলু আর বেগুন একখানে মাখা করবো। তো আজকে নিরামিষ, তো কালকে শনিবার নিরামিষ, তো আজকে রবিবার নিরামিষ খাবো, কারণ গরুর এদিকে অসুখ, তো সেই জন্য কিন্তু নিরামিষ খেতে হয়। তো সেই জন্য নিরামিষ করবো। তো আর আলু ভাজা আর হচ্ছে শাক। তো দেখো হচ্ছে মূলা শাক বাজার থেকে কিনে এনেছে, মূলা শাক আর হচ্ছে কী শাক এগুলো, কলমি শাক। তো কলমি শাকগুলো রেখে দিয়েছি দুপুরবেলার জন্য, আর এখন আমি রান্না করবো মূলা শাক। আর এইদিকে দেখো আলু ভাজা হয়েছে। আজকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ কি বলতো সিদ্ধ দিয়েছি, যেগুলো আর কি সিদ্ধ হয়নি ওইগুলো ভাজা করে নিয়েছি। তো আলু ভাজাটা নামিয়ে নিই, তাড়াতাড়ি করে শাকটা বসিয়ে দিই। এই যে দেখো আলু ভাজাগুলো কত সুন্দর হয়েছে না। তো এখন আমি এই যে শাকটা দেবো। এই দেখো আমাদের খাওয়া হয়ে গেল। এই যে এখন মা খাচ্ছে, কি দিয়ে খাচ্ছে দেখাচ্ছি। এগুলো হলো মূলা শাক, আলু মাখা আর বেগুন দিয়ে মাখা বানাইছে, আলু ভাজা, এই যে লঙ্কা নিয়েছে ভাতের মধ্যে দিয়েছিল। দেখো আমাদের কাছে একটা ডালিম আছে, তো রাশি নাকি এটা ছিঁড়বে। তো পেকেছে? হ্যাঁ পাকছে। তো ঠিক আছে, ছিঁড়ো। দেখি যে আবার গাছটা ভেঙে যাবে। এমনি গাছটা ভালো আছে না ফলটা ভালো আছে? ঠিক আছে, ছিঁড়ে ছিঁড়ে। ছিঁড়তে পারিস না কাটা। দেখি তো কত বড়, বাবা অনেক বড়। এটা ভেঙে খেতে হয়, এটা না ভাঙলে খাওয়া যায় না। এখন কি কাটবে এটা? আমি কাটাবো। কাটাবি? পারবি? ডিঙ্কা পারবে? পারবে। তো এইদিকে দেখো এই যে ফাটাচ্ছে। তো দেখি দেখি দেখি। ও আও, তো বাইরটা থেকে এটা বেশি ভালো তাই না? হ্যাঁ। তো তো এই দিকটা আবার বেশি লাল, এই দিকটা আবার একটু কম তাই না? তো চলবে, নিজের গাছে। আমি লালটা খাবো। ঠিক আছে, খাও। আমি একটা, রাশি একটা। আর ডিঙ্কার এইদিকে বিদ্যুৎ আছে, সরো ওইদিকে, দেখা যায় না তোমাদেরকে। কিরে তোরা ডালিম খাবি? ওরা ওদের আর কি খাওয়া যাবে না ডালিম। না দিস না দিস না দিস না, মাথা ন্যাড়া করেছে না, ওরা খেতে পারবে না। খাবি রে? ডিঙ্কা জানে দিদি এমনিতে মিথ্যা কথা বলছে। কেমন লাগে ভাই? ভাই কেমন লাগে? এই ডিঙ্কা কেমন লাগে রে? কেমন লাগে? ভালো লাগে? ভালো করে চাবাবি, ওই রকম করি না ভাই। চুষি চুষি না, কামড়া কামড়া। আর অনেকগুলো মুখে নে না, অনেকগুলো নে না মুখে। এই দেখ আমি কীভাবে খাই, হ্যাঁ দেখাই। তো রাশি এদিকে ডালিম ছিল, ডালিমটা খেয়ে নিলাম, আর শেয়ার করিনি, মনে ছিল না। ডালিম খেতে খেতে খুব সুন্দর লাগলো ডালিমটা। আর নেই গাছে, একটা ডালিমও নেই। অনেকগুলো হয়েছে, এই গাছে কম হয়েছে বাড়ির গাছকে। তো তোমাদেরকে তো দেখাইছি। তো এবছরের ডালিমগুলো কেন যেন নষ্ট হয়ে গেছে বেশিরভাগ। আর বৃষ্টিও হয়েছিল না, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই না? তো সেই জন্য কে কীরকম করে ডালিম খাই জানি, আমি কিন্তু এরকম করে খাই। এগুলো ফেলে দিই, চিবিয়ে চিবিয়ে রসটা খেয়ে নে, এগুলো ফেলে দিই। আর এদিকে খুসখুস করে আমার কাশি ধরেছে, জানি না কেন এরকম কাশি। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি এখন এইদিকে মোবাইল এডিট করছি। তো বন্ধুরা, অনেকক্ষণ আগে এই যে জামা প্যান্টগুলো এইদিকে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রেখে আর এইদিকে মোবাইল এডিট করেছিলাম। তো যাই হোক, এদিকে মোবাইল এডিট করা হয়ে গেছে, ভয়েস দেওয়া সব কিছু হয়ে গেছে। আপলোড বসিয়ে দিয়ে এইদিকে আমি এখন চলে আসলাম জামা প্যান্টগুলো ধুতে।
তো সার্ফ জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, তবু এই যে হোগলা সাবান একটু মেখে নিচ্ছি। কারণ কি বলতো, দোকানের জামা প্যান্ট যেহেতু, তো দাগ তো ভরবেই, তাই না? তেলের কাজ করলে তো তেল ভরবেই, তো হোগলা সাবান ছাড়া কিন্তু হয় না। আর এদিকে বাজে 12টা 16, তো রান্না বসাইতে হবে। তো এদিকে কাজটা যদি না করি, মোবাইলের কাজটা, তারপরে এদিকে দেরি হয়ে যাবে। রান্নাঘরে যদি একবার মানে ঢুকি, তাহলে কিন্তু এদিকে 4টা বেজে যাবে। তো সেই জন্য ভেবেছিলাম যে আজকে যেহেতু পাট ধোয়া হলো না, তো আগে মোবাইলের কাজটাই করে রাখবো। সেই জন্য মোবাইলের কাজটাই করলাম। আর আজকে ওরা পাট ধুবে না, কারণ 2-3 দিন ধরে যে ওরা পাট ধুয়েছে, সবগুলো পাট একদম জমা হয়ে ঘরে আছে, শুকোতে পারেনি। কারণ রৌদ্র ছিল না, এই 2 দিন ধরে বৃষ্টি। তো সেই জন্য ওরা বলছে যে আজকে পাট ধুবো না, যেগুলো পাট ধোয়া হয়ে গেছে ওগুলো আজকে শুকাবে, আর কালকে ওরা পাট ধুবে। তো যাই হোক, ভালোই। তো সেজন্য আমি এইদিকে তাড়াতাড়ি করে মোবাইলের কাজটা করে নিলাম। আর এখন আমি এই যে জামা প্যান্ট দিয়ে রান্নাঘরে চলে যাব, রান্না করব। আর আজকে রৌদ্র উঠেছে, প্রচণ্ড রৌদ্র উঠেছে। তো যাই হোক, এই যে ধোয়া হয়ে গেল, তাড়াতাড়ি করে এখন জল বাইর করি কল থেকে। জল বাইর হয়, আগে থেকে একটু ভালোই আছে কলটা। আগে তো জল শুকিয়ে যেত, জল দিয়ে জল বাইর করতে করতে হতো। তো মানে 1 মাস ধরে কলটা ঠিক আছে। তো অন্য কলের তুলনায় একটু জল কম বাইরে, তবে সেটা কোনো যায় আসে না, তাই না? আর একটা কাজ করতে গেলে তো কষ্ট করতেই হবে। বাড়িতে যে আছে কলটা, এটাই বেশি, তাই না? তো ঠিক আছে, ব্রাশটাও রেখে দিই। আর এই যে প্যানগুলো না একদম নোংরা হয়ে যায় তেল ভরে, তো সেই জন্য ব্রাশ দিয়ে একটু আর কি পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, এইদিকে দেখো আমার জামা প্যান্টগুলো এই যে ধোয়া হয়ে গেছে। তো এইদিকে রৌদ্রের মধ্যে মেলে দিচ্ছি। আর আজকে রৌদ্র দিয়েছে কিন্তু প্রচণ্ড। তো যাই হোক, আজকে এইদিকে দেখো এগুলো মেলে দিয়ে তারপর আমি যাব রান্নাঘরে। তো রান্নাঘরে কিন্তু এখন যাইনি, কারণ এইদিকে আবার 12:30 বেজে গেছে। তো বেলাও কিন্তু অনেক হয়েছে, তো সেই জন্য এইদিকে সময় পাইলাম না। তো তাড়াতাড়ি করে এইগুলো জামা প্যান্টগুলো মেলে দিয়েই চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা, এদিকে জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেল। তো যা রৌদ্র উঠেছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে দেখো গরুটার অবস্থা, এদিকে এই যে, আর এদিকে দেখো লাল পড়ে পড়ে দেখো কী রকম হচ্ছে এই জায়গাটা, দেখো দেখেছো, দেখো। তো বন্ধুরা, তোমাদের মধ্যে যদি কেউ এই যে গরু সম্বন্ধে কিছু জানো আর কি, ভালো কোনো ওষুধ কিছু আর কি জানো, তাহলে একটু কমেন্ট করে বলে দিও। কারণ আমাদের এই যে গরুটা দেখো, এই যে সোনা লক্ষ্মীটা দেখো, অনেক দিন ধরে কিন্তু কষ্ট করছে। তো যদি কেউ জানো আর কি বলে দিও, তাহলে সেই মানে ব্যবস্থা আমরা নিব, যে আর কি ওষুধ খাওয়াতে হবে। তো যে যেটাই বলছে, তো সেই মানে সেই কাজটাই কিন্তু আমরা করে যাচ্ছি। তবুও কেন যেন এই যে ছাড়ছে না, এই যে জল পড়াটা দেখো, টপ 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 করে সব সময়ের জন্য টপ 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 করে এই যে জল পড়ে। দেখো এই জায়গাটা একদম ভিজে গেছে, দেখো এই যে দেখো কী অবস্থা হয়ে গেছে, দেখো। তো জামা কাপড়গুলো এদিকে রোদ্রে দিয়ে চলে আসলাম। তো এখন যাই রান্নাঘরে, কি রান্না করব না করব, তো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? হ্যাঁ, সিদ্ধ বানানো ছিল আনতে নেই দিব মাখাও। তো বন্ধুরা, এইদিকে দেখো রাশি এই যে পেয়ারা কেটে নিয়েছে, আর এখানে হচ্ছে লবণ আর লঙ্কা দিয়েছে। তো তেল দিলেও কিন্তু ভালো লাগে, তো যেহেতু আচার দেবে, তো সেই জন্য তেল এখানে দেওয়া হয়নি। আর সঙ্গী দেখো এদিকে এই যে লঙ্কাগুলোকে এই যে ভেঙে নিচ্ছে। তো এরকম করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে মাখা খাওয়া, এই যে মানে জাম্বুরা মাখা হোক আর যে কোনো মাখা হোক, পেয়ারা মাখা হোক, একা একা কিন্তু খেতে ইচ্ছে করে না, সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। ও আমের আচার করে রে ডিম করলে কেমন হবে? ডিম করো নাই ঠেও না কোদিন বুঝো না না এটা নাও। এই দেখো এটা ভালো করে ডিম কর।
তারপরে মশলাটা ঢুকে দেখো আচার, আমের আচার তো ভাব দেখে। দেখো আমাদের পেয়ারা মাখা তৈরি হয়ে গেছে, এখানে আমরা খাবো। দেখো জিনিস দিকে দিয়ে যাবা সাই বেলার মা যে কোনো জিনিস সেদিন পেয়ারা, গোল গোল পেয়ারা, লাল। কিরম লাগে। তারপর কি মেয়েদের কি চেহারা। এই দেখো মেয়েদের কি চেহারা, কেমন লাগে? ঠেঙা লাগে, টক লাগে, টকটাই তো ভালো। লেবু চিপে দিলে আর ভালো হতো। হ্যাঁ, লেবু আচার দেওয়া হয়েছে। দেখো আমরা কমল শাক বেচতেছি, কলমি শাক, আর আমরা বলি কমল শাক। কতগুলো কলমি শাক ভালো করে দেখাই। এই দেখো প্রিয়াঙ্কা, এই যে প্রিয়াঙ্কা শাক বেচতেছে। ভালো দেখা যায়, আমি উঠিয়ে দেখা তা বলি তো ভালো দেখা যাবে। তো বন্ধুরা, এইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়ে আমি এইদিকে বসে পড়েছি পেঁয়াজ কাটতে। তো পেঁয়াজগুলো আর কি ছুলে নিচ্ছি। তো যাই হোক, আর এইদিকে দেখো থালার মধ্যে আলুগুলো কেটে রেখে দিয়েছি সিদ্ধ দেওয়ার জন্য। বন্ধুরা, আমরা এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়েছি। তো কোথায় যাচ্ছি গিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? রাত যাবে না, রাশি আর আমি এই যে দুজনে এইদিকে যাচ্ছি। তো চলো যাই তাড়াতাড়ি করে, এইদিকে সন্ধ্যা প্রায় লেগে গেছে। বৃষ্টি কত তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম দিদি বাড়িতে। তো হয়তো তোমরা মনে মনে ভাবছো যে কেন এই সময়ে আর কি দিদি বাড়িতে আসলাম। সন্ধ্যা প্রায় লেগে গেছে, কিন্তু আসলে কি বলো তো, দিদি জামাইবাবু কালকে যাবে হায়দ্রাবাদে। তো সেই জন্য শুনে আর বাড়িতে ঠিক থাকতে পারলাম না, চলে আসলাম সন্ধ্যার দিকে এদের বাড়িতে। তো এইদিকে এসেই দেখি সবাই এরা কাজে লেগে পড়েছে। আসলে কালকে যেহেতু যাবে 5টার দিকে বাড়ি থেকে রওনা দিবে, তো সেই জন্য এইদিকে গোছগাছের ব্যাপার আছে, তাই না, পয়সা কড়ির ব্যাপার আছে। তো সবগুলোই ঠিকঠাক জায়গা মতো এই যে নিয়ে নিচ্ছে। আর এইদিকে চলে আসলাম আমরাও। তো বন্ধুরা, এইদিকে দেখো এই যে ওদের ঠাকুর ঘরে এই যে গোপুসোনা এখানে, আর এই দিকে এই যে লক্ষ্মী নারায়ণ ফটো না, এমনি মূর্তি, তাই না। তো এইদিকে সন্ধ্যা প্রদীপ দিয়ে নিয়েছে। তো এইদিকে গেটটা বন্ধ করে দিল। তো এখন যাবে এইদিকে বাইরে, এই যে সন্ধ্যা প্রদীপ দিয়ে নিচ্ছে দিদি, আর রাশি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছে। তো যাই হোক, আর এইদিকে দেখো ওদের ঠাকুর বইটা খুব সুন্দর কিন্তু, তো টাইলস লাগানো, তো খুব ভালো লাগছে দেখতে, তাই না। আর যাই হোক, রাশির ভিডিওটা কেমন হয়েছে করানো, তো সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এইদিকে কি বলো তো আসতে আগেই চেয়েছিলাম, কিন্তু সময় পাইনি বাড়ির এইদিকে কাজকর্ম করে, তারপর তো বাড়ি থেকে বাইরে হতে হবে, তাই না। যত হোক এইদিকে আবার রাজ খেলতে গিয়েছে, আমরা এইদিকে চলে এসেছি। কারণ ও যদি বাড়িতে থাকতো ও আসতে চাইতো। তো এইদিকে রাত্রিবেলা ওর ঠাম্মু আবার একা থাকবে, তো সেই জন্য ওকে রেখেই এসেছি আমি। এই না এটা জ্বলাম। এই ভাইয়া, ভাই, ওই এই এই এদিকে দেখ রে, এই এই এদিকে দেখ, এই ভাই, এই কি
দেখছিস কেমন খরচা সবাই দেখে ঘুমাইছি ঘুমাইনি সোনাটা ঘুমাই নেই করে দিচ্ছি তো দিদি বাড়ির থেকে এইদিকে চলে আসলাম এই যে দোকানে তো কেনাকাটা করতে তো সেজন্য এইদিকে চলে আসলাম আর এইদিকে রাস্তা এইদিকে মারও দেখা মার সঙ্গে আর কি তো সবাই মিলে এই যে চলে এসেছি দোকানে তো কি নিচ্ছি না নিচ্ছি তো সেটা পরে তোমাদের সঙ্গে তো বন্ধুরা এইদিকে দেখো এই যে আমরা কিছু নিইনি শুধু দিদি একটা লেগিংস নিচ্ছে আর কিছু না তো যাই হোক আর আসছি কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে তাই না তো যাই হোক আমার কোনো দরকার নেই তো আমি কিছু নেইনি তো পয়সা ছিল ঠিকই কিন্তু নেইনি কিছু নিতে চাইলাম তো ওর বাবাকে এইদিকে বলা হয়নি আর ওর বাবাকে না বলে তো আমি কিছু মানে কেনাকাটা করতে পারবো না আর এটা হচ্ছে ঘোকসাডাঙ্গা থানার শিব মন্দির আর এটা হচ্ছে দেখো কালী মন্দির তো দেখো খুব সুন্দর কিন্তু দেখতে আর এইদিক মানে মানে দুই দিকে এইদিকে দেখো বসার জন্য জায়গা আছে দিদি এইদিকে বসে রয়েছে মা ওইদিকে গিয়ে বসলো আর আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো রাশিও কিন্তু আর চুপ করে নেই ও গিয়ে কিন্তু এই যে বসে পড়লো তো বন্ধুরা এসে ভালো করে শেয়ার করতে পারলাম না এইদিকে দেখো আমাদেরকে বাইরে যেতে বলছে গেট বন্ধ করে দিবে তো বন্ধুরা এইদিকে দেখো কালকে দিদি জামাইবাবু হায়দ্রাবাদে যাবে তো সেই জন্য এদিকে মা এসেছে ভাই এসেছে তো আমি ওইদিকে চলে এসেছি তো রাজের বাবা আসবে দোকান বন্ধ করে এসে দেখা করে চলে যাবে আসলে কি বলো তো যদি আপনজন কেউ দূর দেশে যায় তখন কিন্তু মনটা খুব হাহাকার করে আর খুব কষ্ট লাগে তাই না কিন্তু করার কিছু তো এখানে শিলিগুড়ি থেকে অনেক মানে ওষুধ খেয়েছে ডাক্তার দেখানো হয়েছিল তো তবু কিন্তু পেটের প্রবলেমটা কমে না তো সেই জন্য বলছি যে ওইখানে নিয়ে যাবে হায়দ্রাবাদে নিয়ে ওইখানে চিকিৎসা করবে আর কালকে যাবে কালকে গিয়েই ওরা ডাক্তার দেখাবে আগে নাম লিখিয়ে রেখেছে আর কিছুদিন আগে মাওইকে নিয়ে গিয়েছিল ওইখান থেকে অপারেশন করিয়ে নিয়ে এসেছিলো দিদি জামাইবাবু মাওই তিনজনে গিয়েছিল তো এবার যাবে মা মানে দিদি আর জামাইবাবু তো বন্ধুরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি করে কি জামাইবাবু সুস্থ হয়ে বাড়িতে আসতে পারে তাই না তো এটাই সবার কাছে আমি মানে হাত জোর করে বলছি যে সবাই প্রার্থনা করো যাতে ওরা মানে জামাইবাবু তাড়াতাড়ির মধ্যে সুস্থ হয় ঠিক আছে তো বন্ধুরা আমাদের সঙ্গে রাজ যায়নি তো সেই জন্য দেখো রাজের জন্য ওর মাসির বাড়ি থেকে এগুলো পাঠিয়ে দিয়েছে রাজের জন্য তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি